আল্লাহর বান্দি কান্দা ডাক দেয়া কয় নবী গো আমার সন্তান আসলেই কি আত্মহত্যাকারী নাকি শহীদের মর্যাদা পাবে আপনি ফয়সালা দেন। নবী আমার ডাক দেয়া কয় মা গো মা আমি নবী ইচ্ছা করে অনুভূতি আর আবেগ নিয়ে কথা বলি না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমাকে না জানায়। ও মা জিবরাইল ততক্ষণ কিছু বলে না যতক্ষণ জিবরাইলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন না জানায়। জোরে কর মারহাবা। মা কান্দা ডাক দেয়া কয় নবীর সাহাবীরা মা সাধারণ কোনো কথা নয়, এই মা ডাকের মধ্যে অনেক মধু আর মাধুর্যতা আল্লাহ দিয়েছেন। ও বড় বেড়া খারোয়ার মুসলমান, মা যে কি জিনিস বাপ যে কি জিনিস বলে আমি আলোচনা শেষ করব। সামনে যেহেতু দোয়া আসতেছে আমরা দোয়াতে বাপ মার জন্য দোয়া করব। আমার ভাইরা রে পুরো কিতাবের ঘটনা নয় আমার ভাইরা রে, কারো কাছ থেকে শোনা কোনো ঘটনা আপনাদের সামনে বলছি না। আমার ভাইরা রে আমি একটা ঘটনা আপনাদের সামনে বলতে চাই। আমার ভাইরা আমার এলাকার একটা সন্তান নাম ছিল তার আব্দুর রহমান। যেরকম কি নাম আর আওয়াজ দেখুন কি নাম। আমার ভাইরা রে এই আব্দুর রহমান ছোট্ট কালে তার বাপ মারা যায়, মা অন্যের বাড়িতে কাজকর্ম করে আমার ভাইরা রে সন্তানকে বড় করে, কিন্তু মা অন্যের বাড়িতে কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে পারে নাই। ওই সন্তান অমানুষ হয়ে গেছে, মদ খায় জুয়া খেলে ইত্যাদি ইত্যাদি গুনাহে আসক্ত সন্তান। আমার ভাইরা রে সন্তান আব্দুর রহমানের বয়স যখন প্রায় 18 বা 20 বছর হয়ে গেছে, এলাকার মানুষ ডাক দেয়া কয় ও আল্লাহর বান্দি তোমার সন্তান যেহেতু মাদকাসক্ত, তোমার সন্তান যেহেতু উল্টা পাল্টা কর্ম করে কাম কাজ করে না, তোমার সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও, হয়তোবা তোমার সন্তান ভালো হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের এলাকার মধ্যে কোন ছেলে ঠিক মতো কাজকর্ম না করে অথবা কামাই কাজে না করে উল্টা পাল্টা কাজ করে মদ খায় জুয়া খেলে ইত্যাদি ইত্যাদি গুনাহ করে, মুরব্বি তখন পরামর্শ দেয় গেদা তোর বেটা বিয়ে করে দে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? বিয়ে করাইলে সংসার চাপ বাড়বে, বউ বাচ্চার দায়িত্ব নিতে হবে, হয়তো সে ভালো কাজ করবে কামাই কাজে করবে। আমার ভাইরা আমার বন্ধুগণ সবার পরামর্শ নিয়ে গরিব মা তার একমাত্র সন্তান আব্দুর রহমানকে বিয়ে করায়। ও বড় বেড়া খারোয়ার যুবক ভাইরা দিল দিয়ে কথাগুলা বোঝেন। আমার আপনার যাদের বাপ মা বেঁচে আছে সবার জন্য বয়ান। ভাই গো এই আব্দুর রহমানকে মা একটা সুন্দর একটা ভালো মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দেয়। মা জননী সন্তানকে বলে সন্তান রে এই সন্তান আমি মা বৃদ্ধ হয়ে গেছি, অন্যের বাড়িতে কাজ করতে আমার বড় কষ্ট হয়। বেটা রে এই বয়সে তুই কামাই করবি, ওই কামাই আমি খাবো, এটা আমার সৌভাগ্যের ব্যাপার হবে, কিন্তু আমি অন্যের বাড়িতে কাজকর্ম করি বেটা 5 কেজি ওজনের কোনো কিছু তুলতে পারবো এমন শক্তির গায়ে পাই না। বেটা রে তোকে বিয়া করায় দিলাম, ঠিক মতো কাজ করবি, খেতে খামারে যাবি বেটা, তুই কামলা বেচবি, আমি মার দুঃখটা তুই গুছায় দিবি। আমার ভাইরা রে আমার বন্ধুগণ আব্দুর রহমান শুরুতে প্রায় 2-3 মাস পর্যন্ত ভালোই ছিল, কিন্তু সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে হয় সর্বনাশ। কথা কোন ঠিক নেবে ঠিক? বন্ধু যদি ভালো হয় অপর বন্ধু ভালো হয়, বন্ধু যদি হয় খারাপ অপর বন্ধু কখনো ভালো হইতে পারে না। কথা কোন ঠিক নেবে ঠিক? আব্দুর রহমান বন্ধু বান্ধবের সঙ্গে মিশতে মিশতে আবারও খারাপ হয়ে যায়। আমার ভাইরা রে আব্দুর রহমান বইয়ের কোনো খবর নেয় না। 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়। আমার ভাইরা আব্দুর রহমানের ঘরে আল্লাহ ফুটফুট একটা ছেলে সন্তান দান করে। আমার ভাইরা রে
এই সন্তান হওয়ার পর আমার ভাইরা প্রতিদিন বিকেল বেলা আব্দুর রহমান বাড়ির মধ্যে যাইয়ে মাকে কয়, মা তাড়াতাড়ি টাকা দাও, নেশা খাবো, মদ খাবো, জুয়া খেলবো। বলেন তো দুনিয়ার কোন মা আছে সন্তানকে অমানুষ হওয়ার জন্য, নেশাখোর বানানোর জন্য টাকা দেবে? আছে কেউ? আমি দেখেছি অনেক বাপ মা আছে কয়, হুজুর আমার সন্তান আমার জীবনটা দেওয়ার বিনিময়ে যদি ভালো হতো আমি বাপ জীবন দিতাম, কিন্তু সন্তানকে ভালো বানাইতাম। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। আমাদের সমাজ তো আর সে আগের সমাজটা নাই। আমার ভাইয়েরা রে, আব্দুর রহমান একদিন বিকেল বেলা আমার ভাইয়েরা মা জননী অন্যের বাড়িতে কাজকর্ম করে কিছু চাউল গুছায় নিজে রান্না করতেছে। আমরা গ্রামের পাশে গ্রামের ঘটনাটা আপনাকে বলতেছি। বাবা আল্লাহর বান্দি রান্না করে, আব্দুর রহমানের বিবি তার নবজাতক ছোট্ট সন্তানকে বুকের সঙ্গে নিয়া আমার ভাইদের দুধ খাওয়াইতেছে। আব্দুর রহমান বাড়ির মধ্যে যাইয়া মাকে ডাক দেয়, মা গো মা তাড়াতাড়ি টাকা দাও, আমি টাকা নিয়ে মদ খাবো, জুয়া খেলবো। মা ডাক দেয়, বেটা আমার কাছে একটা টাকাও নাই, পয়সা নাই, আমি তোমাকে দিতে পারবো না, যাও এখান থেকে। আবার কয়, মা টাকা দাও, কিন্তু মা কয় না আমার কাছে টাকা নাই। বারবার বলার পরে এ বন্ধুরে ওই নেশাখোর সন্তান আব্দুর রহমানের রাগ হয়ে যায়। ডাক দেখায়, মা টাকা ঠিকই আছে তোমার কাছে, তুমি দিবা না আমি জানি, তাড়াতাড়ি টাকা দাও। মা কয়, 1 টাকাও দিব না আমি। বলতে দেরি আব্দুর রহমান কুলাঙ্গার সন্তান ডান পা দিয়ে মায়ের বুকে লাথি মারতে দেরি করে নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা রে, লাথি খাবার সঙ্গে সঙ্গে মা জমিনে পড়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা জননী ছটফট করে মাটির মধ্যে। আল্লাহর বান্দি ওই যে বাচ্চার মা আব্দুর রহমানের স্ত্রী দৌড় দিয়ে সন্তানকে ঘরে শোয়া দিয়া শাশুড়ি মায়ের সেবা যত্নে যখন নিয়োগ হয়ে যায়, এ বন্ধুরের শাশুড়ির মাথার মধ্যে পানি ঢালতে থাকে। আব্দুর রহমান তাকায় দেখে, এ বন্ধুরে আমাদের এলাকায় আপনাদের এলাকাতেও মনে হয় আছে, মা বোনরা কিন্তু এ বন্ধুরে কাপড়ের আঁচলের ভিতরে টাকা রাখে। ঠিক নেবে? ঠিক। দেখবেন মহিলারা এই যে কাপড়ের যে আঁচলা আছে এর মধ্যে টাকা বেঁধে রাখে। আব্দুর রহমান তাকায় দেখে আঁচলের মধ্যে ফুলা দেখা যায়। আঁচলটা খুলে তাকায় দেখে 3000 টাকা তার মধ্যে। যুবক আব্দুর রহমান টাকাটা বাহিরে করিয়া দৌড় দিয়া ওখান থেকে চলে আসে। সারাদিন মদ গাজাইয়া বা ইত্যাদি খাইয়া রাতের 1টা বাজে বাড়ির মধ্যে যখন চলে যায়, তাকায় দেখে রাতের 1টা বাজে তার বিবি সাহেবা তার নবজাতক ছেলে সন্তানকে বুকের সঙ্গে নিয়া বিছানার সঙ্গে হেলান দিয়া দুগ্ধ খাওয়ায়। আব্দুর রহমান ডাক দেয়া কয়, বিবি রাত্রি 1টা বাজে তুমি ঘুমাও নাই? বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার কেমনে ঘুমাবো, আমাদের কলেজের টুকরা সন্তান। আমি যখন ঘুমাইছিলাম মাত্র ঘন্টা খানিক আগে হঠাৎ করে কান্না করছে। আমি যখন ঘুম থেকে জাগ্রত হইলাম, তাকায় দেখলাম সন্তান প্রস্রাব করছে। জায়গা পাল্টাইলাম, আবার পায়খানা করলো। পায়খানা প্রস্রাব করার পরে বুঝলাম সন্তানের তো ক্ষুধা লাগছে। আমি সন্তানের সব আবদার তো বুঝি, যদিও সন্তান কিছুই বলতে জানে না। আমি দুগ্ধ খাওয়ানো শুরু করলাম। আমি শুয়ে শুয়ে যখন দুগ্ধ খাওয়াই, হঠাৎ করে মনে পড়ে স্বামী আমার, আমি মা হইয়া সন্তানকে শুয়ে শুয়ে যখন দুধ খাওয়াইব, হঠাৎ করে আমি ঘুমিয়ে যাইতে পারি। সন্তান তো তৃপ্তির সাথে খাইতে পারবে না। এই জন্য স্বামী
আমি বিছানার মধ্যে বসিয়া হেলান দিয়া আমার সন্তানকে তৃপ্তির সাথে দুগ্ধ পান করাই। মারহাবা কইলেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুর রহমান ডাক্তার কই, বিবি তাইলে তো আমার মা আমাকে এইভাবে মহব্বত করছেন। বিবি কান্দা ডাক দেয়া কয়, স্বামী আমার, এতক্ষণে মায়ের কথা মনে পড়ছে আপনার। স্বামী গো, আপনি কেমনে পারলেন মার বুকে লাথি মারতে? আপনি কি জানেন যে ৩,০০০ টাকা আপনি কাপড়ে আঁচল থেকে নিয়েছেন? ৩,০০০ টাকা কিসের? যুবক আব্দুর রহমান কয়, বিবি কিসের টাকা বলো? বিবি ডাকতে কয়, স্বামী আমার, আজ থেকে প্রায় ১.৫ মাস ২ মাস আগে একদিন রাতের বেলায় দেখলাম মা জননী ছটফট করে আর চিল্লায় চিল্লায় কান্দে। আমি দৌড়ায় বার করে গেলাম, বললাম মা এত রাত হয়ে গেছে, আপনি কান্দেন কেন? তখন শাশুড়ি আম্মা বলল, বৌমা আজকে প্রায় ১ সপ্তাহ হয়ে গেল পেটের মধ্যে মোচড় দেয়, বড় ব্যথা করে, হাত পা জ্বালা পোড়া করে, যার কারণে একটা রাত ঘুমাইতে পারি না। আমি বললাম মা কালকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তখন শাশুড়ি আম্মা বলল যে বৌমা আমার কাছে কোনো টাকা নাই, বেটাও কামাই করে নাই, কেমনে ডাক্তারের কাছে যাব? আমি তখন বলছিলাম মা আগে শরীর আগে মা, আপনি নিজে কামাই কাজি করে আপনার ছেলেকে আমাকে আপনি খাওয়ান, নিজেও খান। আপনার সন্তান তো কামাই কাজি করে না, আপনি যদি পড়ে যান অসুস্থ হয়ে যান কেমনে সংসার চলবে? মা আজ থেকে আপনি যে কামাই কাজি করবেন অল্প অল্প করে ১০ টাকা ২০ টাকা করে গোছাইবেন। যে টাকাটা বেশি হইলে আমি আপনাকে সাথে নিয়ে আমি হাসপাতালে আপনার চিকিৎসা করাবো, রায়গঞ্জ সরকারি হাসপাতালে অথবা এম মনসুর আলী হাসপাতালে আপনাকে নিয়ে যাব। আমার ভাইয়েরা বৌমা শাশুড়ির সঙ্গে সমস্ত আলাপ করছে। আল্লাহর বান্দা ডাক দেয়, স্বামী আমার, ওই দিন থেকে অন্যের বাড়িতে কাজকর্ম করিয়া মা যা টাকা পাইতো কিছু টাকা দিয়ে সংসার চালাইতো, অল্প অল্প কিছু টাকা গোছায়া গোছায়া আজকে বিকেল বেলা আমাকে বললো বৌমা প্রায় ৩,০০০ টাকা গোছাইছি, এই ৩,০০০ টাকা নিয়ে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাইবা। বৌমা আজকে প্রায় ১.৫-২ মাস হয়ে গেল বিছানার সঙ্গে পিঠ লাগাইতে পাই না, ঘুম আসে না, আমার বুকের মধ্যে জ্বালা পোড়া করে। এ স্বামী কোন টাকা নিলা? একে তোমার ১.৫ মাস হলো ঠিক মতো ঘুমাইতে পারে না, বুকের ব্যথার কারণে ওই বুকে কেমনে লাথি মারলা, আবার ওই টাকা কেমনে তুমি নিয়ে নিলা? স্বামী গো, তোমার দিলে কি দয়া মায়া নাই? তুমি না তোমার মায়ের একমাত্র সন্তান, কেমনে পারলা মায়ের বুকে লাথি মারতে? जहां तक है रुबूबियत खुदा का, जहां तक है रुबूबियत खुदा का, जहां तक है रुबूबियत खुदा का, वहां तक है नबूवत मुस्तफा का, वहां तक है नबूवत मुस्तफा का। जुरकत मरहबा। পৃথিবী জুড়ে যেমন রব্বুল আলামিন, আমার আপনার নবীকে আল্লাহ বানাইছেন রাহমাতুল লিল আলামিন। তামাম জাহানের জন্য আল্লাহ যেমন রব, তামাম জাহানের জন্য আমাদের রাসূল হলেন রহমত। কেমন রহমতুল্লাহ নবী ছিলেন? নবীজি একদিন মসজিদে নববীতে বয়ান করতেছেন, খুব ভালোভাবে বুঝেন। রাসূলের বয়ান যখন চলতেছে, আসহাবে কেরাম বয়ান শ্রবণ করতেছে। সাপের সামনে বিন বাজাইলে সাপ যেমন মাতাল হয়ে মাথা দুলায়, রাসূলের সামনে সাহাবায়ে কেরাম রাসূলের বয়ান যখন শুনতেন পাগল পারা হয়ে বয়ান শুনতেন। সুবহানাল্লাহ কালকে বলবেন। রাসূলের চেহারাতে বরকত, জবানে বরকত, সবকিছুতে রাসূলের বরকত। রাসূল বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম বয়ান শুনে হঠাৎ করে হযরত ওমর দাঁড়ায় গেছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা কথা বলতে চাচ্ছিলাম আমি।
রাসূল বলেন বয়ান শেষ হবে না ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম যেহেতু উপস্থিত এখানেই বলতে হবে মুআমালাত আপনার সঙ্গে করতে হবে রাসূল বলেন ঠিক আছে কি বলতে চাও বলো ইয়া রাসূলুল্লাহ রোম পারস্যের ব্যক্তি যারা আছে এরা চাইতেছে মুসলমানদের সঙ্গে যুদ্ধ জিহাদ করবে এবং বিনিময়ে যদি তারা আমাদের কাছে পরাজয় বরণ করে রোম পারস্য আমাদেরকে দিয়ে দিবে আর পরাজয় যদি আমরা বরণ করি তাদের কাছে মাথা নত করতে হবে রাসূল বলেন আমি নিজে তৈয়ার আছি সাহাবায়ে কেরামকে ইঙ্গিত করে রাসূল বলেন এই সাহাবায়ে কেরাম তোমরা কি তৈয়ার আছো সাহাবায়ে কেরাম হাত তুলে বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমরা তৈয়ার আছি আমরা হাজির আছি অসুবিধা নাই আল্লাহর নবী বলেন আচ্ছা ঠিক আছে হযরত ওসমান আগামীকাল থেকে আপনার নাম উঠানো শুরু করবেন এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবী হযরত ওসমানকে ডাক দিয়ে বলেন ওসমান আপনি সুন্দর করে লিখতে পারেন সাহাবায়ে কেরামের নামগুলো সুন্দর করে লিখে রাখবেন যে সমস্ত সাহাবায়ে কেরাম জিহাদে যাইতে চায় যুদ্ধ করতে চায় তাদের নামগুলো 1 নম্বর 2 নম্বর করে করে যে যতজন যাবে তাদের নামগুলো লিস্ট করবেন আমার ভাইরা রে নবী আমার ভাইয়েরা সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করে যখন বাড়িতে যায় সাহাবায়ে কেরামের ভিতর থেকে নবীজির আউয়ালুল খুলাফা হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় যায় সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে কোন সাহাবায়ে কেরাম যারা জিহাদ চাইতে চাও টাকা দিতে চাও পয়সা দিতে চাও যে যেইভাবে সহযোগিতা করতে চাও নামগুলো উঠায় দাও 1 নম্বর 2 নম্বর করে যখন নাম উঠায় নবীজির বহুত সাহাবায়ে কেরাম নাম লিখে দেয় নবী আমার পরের দিন যখন মসজিদ নববীতে চলে যায় নবী আমার ওসমানকে ডাক দেয় কয় ওসমান কার কার নাম লিখছেন মেহেরবানি করে আমার কাছে লিস্টটা দেন আমার ভাইরা রে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আন একটা লিস্টে যখন নবীর হাতে উঠায় দিলেন নবী আমার দেখেন 1 নম্বরে হযরত আবু বকরের নাম 2 নম্বর ওমরের নাম 3 নম্বর উসমানের নাম 4 নম্বর এবং দৌড়ে হযরত আলীর নাম এইভাবে করতে করতে বন্ধু সাহাবায়ে কেরামের লম্বা লিস্ট নবীদের সামনে যখন দেওয়া হয় নবী আমার ডাক দেয় সাহাবায়ে কেরাম সবার নামটা দেখি আমি নবীর নাম তো এর মধ্যে নাই নবী আবার এই কথা বলার পরে হযরত ওমর ফারুক দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নামটা আমরা দিব না জিহাদেও আপনাকে নেব না নবী আমার ডাক দেয় কয় ওমর আমি নবীকে চাই না আল্লাহর রাহে লিমাইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত চিল্লায়া কদ মারহাবা ও আমি তো চাই আমি আল্লাহর রাস্তায় নিজের জীবন উৎসর্গ করব সবার নামটা লিখলাম আমার নামটা কেন লিখলা না আমার নামটা 1 নাম্বার লিখে দাও যত ওমর কান্দা ডাক দেখা নবী গো সবার নাম লিখব কিন্তু আপনার নাম আমরা লিখব না নবী এবার ডাক দেখা সাহাবীরা আমার নামটা কেন লিখবা না হযরত ওমর ডাক দেয় কয় নবী গো বেয়াদবি নিন না গুস্তাখি নিন না মেহেরবানি করে আমাদের উপরে রাগ আপনি করিয়েন না এইজন্য আপনার নামটা দেব না 1 নম্বরের নাম এইজন্য আপনার লিখব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিহাদের ময়দানে যার 1 নম্বরের নাম হয় সেই হয় সেনাপতি সেনাপতি যখন সবার সামনে যুদ্ধের মধ্যে সামনে চলে যায়
মা আস্তে কথা বলবেন, মা আপনাদের অনুরোধ করতেছি আস্তে করে কথা বলবেন। জবান সে কালেমা পড়েন লা ইলাহা, জবান সে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা এবার বন্ধুগণ গভীর মনোযোগ, নবী আবার ডাক দেন সাহাবী উমর, সবার নাম লিখবেন কিন্তু আমার নাম কেন লিখবেন না, মেহেরবানি করে বলেন। হযরত ওমর ফারুক চোখের পানি ছেড়ে ডাক দেয়, নবী গো, এক নম্বর যার নাম হয় সেই হয় সেনাপতি, যুদ্ধের ময়দানে তার আগে যাওয়া লাগে। নবী গো, সাহাবায়ে কেরামের ওই মিছিলের সামনে যদি আপনি দাঁড়িয়ে যান, ওগো নবীজি, সাহাবায়ে কেরামের সবার সামনে যদি দাঁড়িয়ে যান, কাফের মুশরিকের বাচ্চারা যখন তীর আর বল্লম নিক্ষেপ করবে মুসলমানদের সামনে, নবী গো, সামনে থাকার কারণে আপনার বুকে যদি একটা তীর বেঁধে যায়, দুনিয়ার সবাই মানতে পারলে গো আমি ওমর মানতে পারবো না। ও নবীজি, আপনার এক ফোঁটা রক্ত জমিনে পড়বে না, না সবাই মানতে পারলে আমি ওমর মানতে পারবো না গো নবী। এই জন্য আপনার নাম জিহাদের ময়দানে যাবার জন্য লিখি নাই। নবী আমার ডাকতে কয়, ওমর আমাকে ভালোবাসো ঠিক আছে নবী, তো এর পক্ষেও আমাকে জিম্মাদারি দিয়েছে। এ ওমর, যতই ভালোবাসো আমাকে জিহাদের ময়দানে আমাকে যাইতেই হবে, যুদ্ধ করতে হবে। মুসলমান ভাইরা আমার, নবী আমার যুদ্ধের দিন তানি ঠিক করলেন, বুধবার দিন জিহাদে যাবেন। নবী আমার বুধবার দিন সকালবেলায় সাহাবায়ে কেরামদের বড় একটা কাফেলা তাদেরকে নিয়ে যখন জিহাদের রণাঙ্গনের দিকে যখন রওনা হয়ে যায়, কিতাবের মধ্যে আসে সাহাবায়ে কেরামের কাফেলা যখন মসজিদে নববী প্রান্তর থেকে জিহাদের দিকে যাইতেছে, হঠাৎ করে নবী আমার তাকায় দেখে আল্লাহ কেশর পাগল বেশে কোন যেন আল্লাহর বান্দে একটা যুবককে সঙ্গে নিয়ে দৌড়ায়া দৌড়ায়া নবীজির ঘোড়ার সামনে এসে যায়, চিৎকার দিয়া কোন মারহাবা। নবী আমার ওমরকে ডাক দেয়, ওমর তাকায় দেখো, তায়েফ এলাকা থেকে একটা আল্লাহর বান্দি আল্লাহ কেশর পাগল বেশে দৌড়ায় আমাদের দিকে আসে, আমাদের যাত্রা বিরতি করতে হবে, দেখি আল্লাহর বান্দি কি বলতে চায়। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, এই কথা বলার পর সকল সাহাবায়ে কেরাম ঘোড়াগুলোকে থামাইলেন, সামনে যাওয়াতে বিরতি করলেন। নবী আমার তাকায় দেখে আল্লাহর বান্দে যে ছোট্ট যুবক সন্তানকে মাত্র 10 বছর বা 11 বছর বয়স হবে এমন সন্তানকে নিয়ে যে রণাঙ্গনে যাওয়ার পথে নবীজির সামনে এসে দাঁড়াইলেন। নবীকে ডাকতে কয়, নবী গো, আমার বাড়ি তায়েফে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করছেন জিহাদের ময়দানে যাইতে হবে, যুদ্ধ করতে হবে। ওগো আল্লাহর নবী, আমার স্বামী বেঁচে নাই, আমার মন চাই আমি কোন শহীদের স্ত্রী হয়ে বা শহীদের মা হয়ে আল্লাহর জান্নাতে যাব। আমার সন্তানটা ছোট,
সন্তান নিজেই বলেছে যুদ্ধ করবে, এই জন্য আপনার সামনে দণ্ডায়মান হয়ে গেছি। আল্লাহ নবী গো, আমার সন্তানকে নিয়ে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবী আমার ডাক দেখা আল্লাহর বান্দি, তোমার সন্তানকে, একে তো ছোট বয়স, অল্প, যুদ্ধের ট্রেনিং নাই, একে কেমন করে জিহাদের ময়দানে খাটানো যাবে, জিহাদ করানো যাবে? আমার ভাইরা, আল্লাহর বান্দি তবু কান্দে, ডাক দেখায়, ওগো আল্লাহ নবী, আপনি না রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিকে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কতক্ষণ ঠিক নেবে ঠিক? নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। জোরে কোন মারহাবা। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীরে না মানিলে, বলেন ওই নবীরে, আওয়াজ হয় নাই, ওই নবীরে না মানিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। চিল্লায়া কোন মারহাবা। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, নবী আমার ডাক দেয়, কয় মা, তোমার সন্তানকে কেমনে জিহাদের ময়দানে নিব? একে তো বয়স অল্প, যুদ্ধের ট্রেনিং পর্যন্ত করে নাই, কেমন করে তোমার সন্তানকে রণাঙ্গনে নিয়ে যাব? আল্লাহর বান্দি কেন্দে ডাক দেয়, কয় নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না রাহমাতুল লিল আলামিন, কোন উম্মতের দাবি দোয়াকে নিষেধ করেন না। আমি মা, শহীদের মা হয়ে জান্নাতে যেতে চাই, আমার সন্তান তো জিহাদ করতে তৈয়ার আছে, আমার সন্তানকে আপনি নিয়ে যান। কিতাবের মধ্যে আসছে, নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাশওয়ারা করলেন। নবী আমার ডাক দেখায়, ওমর, উসমান, আলী, ওগো আবু বকর, এই বাচ্চাকে নিয়ে কি জিহাদের ময়দানে নেওয়া যাবে? হযরত উসমান ডাক দেখায়, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুবককে আপনি এই জন্য নেন, ও যদি যুদ্ধ নাও করতে পারে, আমাদের জিহাদের যে সামানা আছে এটা ওর মাধ্যমে পাহারাদারি করা যাবে, আল্লাহর বান্দির স্বপ্ন পূরণ হয়ে যাবে। লম্বা কথা সংক্ষিপ্ত করে বলতেছি, আমার ভাইরা, নবী আমার বাচ্চাটাকে নিজের ঘোড়াতে এবং দূরে তুলে নিয়া, আমার ভাইরা রে, আল্লাহর বান্দা আমার কান্দা ডাকতে কয়, নবীজি, আমার স্বামী একটা তলোয়ার বানাইছিলেন, এই তলোয়ার দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, জীবন দেবে, কিন্তু নসিবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান যেহেতু জিহাদে যাবে, আমার স্বামীর একটা তলোয়ার আছে, এই তলোয়ারটা আমি হাদিয়া দিতে চাই। তলোয়ারটা বাহির করা পর নবী আমার তাকায় দেখলেন, তলোয়ারটা যত বড় তার চাইতে একটু অল্প বড় হইল। ওই যে আমার বন্ধুরে, ওই সাহাবী, ছোট্ট সাহাবীর যে একটা অস্তিত্ব, অবয়ব শরীর আছে, তলোয়ার আর শরীর পাই সেম সেম হয়ে যায়। আমার ভাইরা রে, নবী আমার ওই ছোট্ট সাহাবী, নাম তার আব্দুল্লাহ, আমার ভাইরা আব্দুল্লাহকে নবী আমার
জিহাদের ময়দানে যখন চলে যায়, সাহাবায়ে কেরাম যখন তুমুল হারে যুদ্ধ শুরু করে এবং রণাঙ্গনের ভিতরে বালুর ভিতরে বালির ঝড় যখন তুলে ফেলে ঝনঝনানি শব্দ হয়, নবী আমার নিজেই নেতৃত্ব দিয়ে যুদ্ধ করতেছেন। আমার ভাইয়ের নবী আমার তাকা দেখে নবীর যে মিছিল ছিল, যে সাহাবায়ে কেরামদের কিনে নবী আমার জিহাদের ময়দানে গেছে, তার মধ্যে অলরেডি 6 জন সাহাবী শহীদ হয়ে গেছে। জোরে কর মারহাবা। এই কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। বলেন আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, কথা কোন ঠিক নেবে ঠিক? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জোরে কর মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? বলবো কিছুক্ষণ নারে তাকবীর। এখানে কিন্তু বুড়ো বাবা এবং যুবক ভাইদের প্রায় সেম সেম। যুবকদের আওয়াজ তো এখন আসতে হওয়ার কথা নয়, কেননা 5 আগস্ট তো অনেক আগে পার হয়ে গেছে। একথা কোন ঠিক নেবে ঠিক? আর কি এই জমিনে আর কারো বাপের ক্ষমতা আছে যে বক্তার সামনে থেকে মাইক কেড়ে নিবে? আর কি কারো ক্ষমতা আছে যে জিহ্বা কেটে দিবে? আর কারো ক্ষমতা আছে যে মামলা হামলা দিয়ে ওলামায়ে কেরামকে জেলে ঢুকায় রাখবে? কোন বাপের বেটা থাকলে এসে সামনে যখন দাঁড়ায় কয় যে আমি সেই দলের লোক, চাপার দাঁত খুলে ফেলি। একথা কোন ঠিক নেবে ঠিক? যে যে দল করুক না কেন, আমার কোন দল নিয়ে কোনো কথা নাই। এক কথা, কোরআন সুন্নাহের কাছে সব দলমত সব শেষ হয়ে যাবে, সব শেষে আমরা মুসলমান। এখানে আবার দলমত কিসের? কোরআন আমরা মানি। আওয়ামী লীগরা কি কোরআন থেকে দূরে ছিল? কোরআন তোদের ঘরের মধ্যে ছিল, গাড়িতে ছিল, বাড়িতে ছিল, সংসদে ছিল। আবার তাদের নেত্রী নাকি সকাল বিকেল কোরআন তেলাওয়াত করছে। কথা কোন ঠিক নেবে ঠিক? কিন্তু কোরআন পড়ছে মাগার আমল করে নাই। আমল করলে কেন আলেমদেরকে জেলে দিত না? আমল করলে কেন ওলামায়ে কেরামকে কষ্ট দিত না? কথাগুলো সামনে আসতেছে। এই জন্য তাকবীরের ধ্বনি বলেন তো আল্লাহু আকবার, মানে আল্লাহ সবচেয়ে ছোট না বড়? আল্লাহ যে বড়, এটা জোরে বলতে কি কষ্ট হবে আমাদের? না। সারা জীবন তো বললাম অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, একেবারে মাথা রয়ে যায়। কথা ঠিক নেবে ঠিক? এক কাপ চার বিনিময়ে যে সামনে 2025-এর শেষে বা 26-এ নির্বাচন হবে, দেখবেন ওরে ঠেলা কি আওয়াজ, এক কাপ চার জন্য নেতা জিতান লাইক বুইরে। অথচ রব্বে কাবার নামের আওয়াজ রব বলেছেন, ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির। রবের আওয়াজকে জোরে দিতে হবে, দুনিয়ার কেউ বলেন নাই। বলেছেন কে? আল্লাহ বলেছেন। আল্লাহ যেহেতু জোরে আল্লাহু আকবার বলতে বলেছেন, আমরা বলবো। যুবক ভাইরা তৈরি আছেন তো ইনশাআল্লাহ? যুবকরা কিন্তু আমার দলে, হ্যাঁ আমিও যা পড়ালতা। এরপর মুরব্বী যারা আছে ভাবতেছে হুজুর আমাকে বাদ দিলেন, কিন্তু আমরা অস্ত্র জমা দিচ্ছি, মাগার ট্রেনিং জমা দিই নাই। যাক, সবাই একটু আওয়াজ দেবেন ইনশাআল্লাহ, নাকি কোন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বিরিসিটার যেখানে। আপনারা খুব চালাক, যারা তাকবীরের সংখ্যা বেশি বাঁচছে না হুজুর মাইর দিন। আমি কেন বললাম একটু আপনারা ভালো করে বুঝেন। জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে আল্লাহ যে সমস্ত শাস্তির মাধ্যমে শাস্তি প্রদান করবেন, পাপের শাস্তি যেমনি ভাবে আল্লাহ জাহান্নামে দিবেন, অন্যতম শাস্তি হলো আল্লাহ তাআলা আগুন দিয়া বান্দাকে শাস্তি দিবেন। ও মুসলমান, অন্ত দেখি বিড়ি যারা খায় আগুন লাগে কি লাগে না?
দুই নাম্বার হলো জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা দুর্গন্ধের মাধ্যমে শাস্তি দিবেন। বিড়ি যারা খায় তাদের গায়ে আতরের ঘ্রাণ পাওয়া যায় না, দুর্গন্ধ। তিন নাম্বার, আল্লাহ জাহান্নামীদেরকে মারাত্মক কালো ধোঁয়ার মাধ্যমে শাস্তি দিবেন। ও মুসলমান বলেন তো দেখি, বিড়ি যারা খায় ধোঁয়া বের হয় না? তা তিন শাস্তি মরার পরে যদি নসিবে জাহান্নাম হয় তাইলে আল্লাহ দিব, কিন্তু মুসলমান বেঁচে থাকতে এটা মহিনা করে। মুহতারাম হাজিরিন, তো এই ওয়াজটা আমি আজ থেকে নিয়ে প্রায় 15-16 বছর আগে আমি যখন জুমা পড়াইতাম ছাত্র জীবনে, আমার জুমা মসজিদে আমি বলছিলাম। তো আমি বলছিলাম যে জাহান্নামে আল্লাহ জাহান্নামীদেরকে তিনটা শাস্তি দিবেন, আগুনের মাধ্যমে, কালো ধোঁয়ার মাধ্যমে, 3 নাম্বার হলো দুর্গন্ধের মাধ্যমে। তো এই বিড়ি আর কেউ খাবো না। কোন কোন আল্লাহর বান্দা আছেন হাত তোলেন। এ কথা বলার সঙ্গে সঙ্গে আমার মসজিদে আমার ভাষা আপনারা বুঝতেছেন, ঠান্ডা লেগে তো কণ্ঠ পরিবর্তন হয়ে গেছে প্রতিটা জায়গা, বাবা বুঝেন তো। এরপর আপনাদের মাইকের যে সাইজ, গলা ব্যথা শুরু হয়ে গেছে। আল্লাহ হেফাজত করেন, জোরে কোন আমিন। যাই হোক, আমি বলছিলাম যে কোন কোন আল্লাহর বান্দা বিড়ি খাইবেন না, ছাত্র জীবন। তো দেখলাম যে আমার সামনে আমার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্যবৃন্দ, কমিটিবৃন্দ, মুসল্লিরা বেকাত তুলছে, হুজুর আর বিড়ি খাবো না, মনটা খুশি হয়ে গেল। এখন এই মজলিসে এখন যদি আমি কই যে বেড়াখারুয়ার মানুষ আপনারা কারা কারা বিড়ি খাইবেন না, আমি জানি হয়তো এখানে 200 লোক থাকলে 50 জন হাত তুলবে নেক নিয়তে, বাকি 150 জন মার ইজ্জতে। ইজ্জত বাঁচানোর জন্য যে 50 জন হাত তুলছে, ওর ফাঁকে হাত না তুললে তো মাল থাকবো না। একথা কোন ঠিক নেবে? ঠিক। তো নেক নিয়তে কেউ হাত তুলবো না। তো মসজিদের মধ্যে সবাই হাত তুলছে, আমি বুঝলাম যে মোটামুটি ছাত্র জীবনে আমল করতে বললাম, সবাই হাত তুললো, মনটা খুশি। আমি জুমা পড়ার বাড়িতে গেছি 1 সপ্তাহ পরে, জুমার জন্য মসজিদে আসতেছি। তো মসজিদের একটু আগে একটা পুকুর পার, ঘুরে ওঠার সময় দেখলাম আমার মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেব দাঁড়ায় বিড়ি খায়। তো আমি যা সামনে যে সালাম দিয়ে কইলাম যে আসসালামু আলাইকুম, সেক্রেটারি সাহেব ভালো আছেন? হ্যাঁ ভাই খুব ভালো আছি। বললাম টানাটানি হতেছেন মানে? তো কহে যে টানাটানি হতেছে হুজুর, বুঝেন তো বিড়ি তো খাওয়াই লিখবে। তো বললাম তো জুমাতে বয়ান করলাম যে বিড়ি দানি কেউ খান না, হাত তুললেন। কয় হুজুর ভালো হয় তাকায় দেখো, বিড়ি তো খাই না, সিগারেট খাই। প্রমোশন কম না বেশি? প্রমোশন কম না বেশি? বক্করটা যে করেন, এই বক্কর যে করতেছেন, এই জ্ঞানটাও দিয়েছেন কে? কোন পথে জ্ঞান নষ্ট করতেছেন? আমাদের দবিরগঞ্জ মহেশটুটি এলাকায়, চলনবিল এলাকায় একটা প্রোগ্রামে গেছিলাম। আপনারা খুব কষ্ট হচ্ছে না? বুঝেন, কিছু শিক্ষণীয় বিষয় আছে। মা বোনদের থেকে এবং যুবক ছোট বাচ্চা যারা আছো, আওয়াজ দিবা না, অনুরোধ করতেছি, আওয়াজ দিবা না, আমাকে কথা বলার সুযোগ দাও। তো আমি বয়ান করতেছি এইভাবে আপনাদের মতোই। আমি বলছিলাম যে খবরদার কেউ এখান থেকে উঠা বসা করবেন না মাহফিল থেকে। আর বিড়ি খাওয়া ইত্যাদি ইত্যাদি যে কাজ আছে, সব কাজ স্থগিত করে মাহফিলে বসতে হবে। ও মুসলমান, বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আজ পর্যন্ত কোন বক্তাকে দেখছেন যে ওয়াজ করবেন না, কইছে আপনারা বসেন, আমি এলা প্রসাব করে ঢিলা কুলুপ করে ওযু করে এবার আসি? দেখছেন কোনদিন? অথচ বক্তা বসায় ঠিক আছে, তারা উঠে যাইছেন। তো আমি ওই মাহফিলে বলছিলাম যে একজন ব্যক্তি উঠতে পারবেন না, যখন আপনাদের ভালো লাগবে না বলেন, আমি দোয়া করে দেব, কিন্তু কি উঠা বসা করতে পারবেন না। আর যুবক ভাইদের দিকে টার্গেট করে মুরব্বীদেরকে বলছিলাম, মুরব্বীরা আজকের এই মাহফিল থেকে যে সমস্ত যুবক পোলাপান উঠে যাইব, খবরদার ওদের সঙ্গে মাইয়া বিয়া দিবেন। আর 2 ঘন্টা যে সবকে চাপায় রাখতে পারে না, তার ডালবে কুচকালা না। একথা কোন ঠিক নেবে? ঠিক। 2 ঘন্টা প্রসাব ঠেকায় রাখতে পারো না, তুমি বউ বলবা না? ওরে খোদা, এই কথা করার পরে একজন উঠে না। মাহফিলে যখন মোটামুটি মধ্যম পর্যায়ে চলে গেছে, এই মুহূর্তে দেখলাম এক কোনার থেকে 2 জন যুবক, 2 জন মুরব্বী দাঁড়াইছে। আমি বললাম আপনারা কোথায় যান? তো কয় হুজুর কোয়া যাইব না। তো বললাম না, কোয়া লাগবই, ময়দান মাহাশরে 1.25 লাখ নবীর সামনে, আমাদের কলিজারটুকু নবীর সামনে দাঁড়ায়া হিসাব দিতে হবে, তাই না? আজকে বলে যান। আমি যদিও ছোট মানুষ, আমি উস্তাদ সমতুল্য, সামনে বসে বয়ান শুনতেছেন মানে আপনারা ছাত্রদের নেয়। আমাদের মাদ্রাসা এবং স্কুল প্রতিষ্ঠানের ভিতরেও ছাত্ররা যখন জরুরতে যায়, 1 আঙ্গুল বা 2 আঙ্গুল দেখায় ছাত্ররা বের হয়ে যায়। তারা হাত তুলে বের হয়ে যাবে, অসুবিধা কি? ওরা কয় হুজুর ছাড়েন না, পাওয়া তো যায় না, না খুলে হয় না, অনেকক্ষণ টানাটানি করি না। বলে মার্সেরে কোরআনের মাহফিলে তো টানাটানি করে
তা উঠে যাওয়া লাগে, তাহলে সর্বনাশ। এ মাহফিল দিয়ে কি হবে? এরকম টানাটানি কোন ব্যক্তি আছেন নাকি? হ্যাঁ আছেন। হ্যাঁ, আল্লাহর ওলির এলাকায় আসছি রে। আল্লাহ সবাইকে হেফাজত করেন। যারা আমিন কয় নাই পকেটে বেরিয়ে আছে, এই যারা কেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার নবী আবার জিহাদের ময়দানে যখন যুদ্ধ করতেছেন, আমার ভাইরা রে, নবী আমার তাকায় দেখেন প্রায় 6 জন সাহাবায়ে কেরাম ইন্তেকাল করছেন। নবী আমার পাগল পড়া হয়ে সাহাবায়ে কেরামদের কাছে যায়। নবী আমার থরথর করে কাঁপে আর কান্দে, দুহাত তুলে আল্লাহর কাছে পায়, আল্লাহ প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আমি নবীর কলিজার টুকরা। আই মালিক, আমরা এক একজন সাহাবী আমার কলিজার টুকরা, আল্লাহ এদেরকে তুমি কেড়ে নিও না। এই অল্প স্বল্প সাহাবায়ে কেরাম যদি মারা যায়, ইসলামের দুর্গ কে সামলাইবে, কারা জিহাদ করবে? ওগো আল্লাহ, মেহেরবানি করে আমার সাহাবায়ে কেরামদেরকে আপনি হেফাজত করেন। নবী আমার কান্দে আল্লাহ ডাক দেখো, নবীজি কোনো চিন্তা দরকার নাই, আপনার চোখে অল্প সাহাবায়ে কেরাম হতে পারে, আমি আল্লাহ বলে দিলাম প্রত্যেক সাহাবীর কাঁধে আমি আল্লাহ 10 জন করে ফেরেশতার শক্তি দিয়ে দিলাম। চিৎকার দিয়া কর মারহাবা। আশিকে রাসূল যারা আসলে মরে না, তারা না মরিয়া থাকে কোন জায়গায়? শুনেছি আসেন মদিনায়, দাওয়াত পাইলাম তাই। শুনেছি আছেন মদিনায়, দাওয়াত পাইলাম তাই। নবী আমার শুয়ে আছেন মদিনার ধুলায়, দয়াল আল্লাহ গো আমার নিবানি মদিনায়, বলেন আমার নিবানি মদিনায়, দয়াল আল্লাহ গো আমার নিবানি মদিনায়, আমার নিবানি মদিনায়। সবাই বলেন আমার নিবানি মদিনায়, আমার নিবানি মদিনায়, আমার নিবানি মদিনায়। কি সুন্দর রহমতের জামিন, শফিউল মুজনবিন নবী, যারে দেখলে পরাণ জুড়ায়। জোরকন মারহাবা। কি সুন্দর রহমতের জামিন, শফিউল মুজনবিন নবী, যারে দেখলে পরাণ জুড়ায়। আমি দেখতে যদি নাহি পাই, মরে গেলে নাই উপায়। আমি দেখতে যদি নাহি পাই, মরে গেলে নাই উপায়। আমি বসে আছি আপনার দিদারের আশায়, দয়াল আল্লাহ গো আমার নিবানি মদিনায়, বলেন আমার নিবানি মদিনায়, আমার নিবানি মদিনায়, আমার নিবানি মদিনায়। আমার ভাইরা রে, নবী আমার আশিকে নবীদের ইন্তেকাল দেখে নবী আমার বিমর্ষিত হয়ে যায়, নবী আমার মনটা খারাপ হয়ে যায়। নবী আমার রবের তরে কান্দা ডাক দেয়, আল্লাহ এক একজন সাহাবায়ে কেরাম আমার কলিজার টুকরা, এদেরকে কেড়ে নিও না আল্লাহ। সাহাবায়ে কেরাম ছাড়া কেমনে আমি জিহাদে জয়লাভ করব? আমার আল্লাহ ডাক দেয়, হাবিব রে চিন্তা করা দরকার নাই। তোমার এক একজন সাহাবী যুদ্ধ করে, তারা এক একজন যুদ্ধ শুধু করে না, প্রত্যেকের পিছনে 10 জন করে ফেরেশতার শক্তি আমি আল্লাহ দান করছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবী আমার মনটা খুশি হইয়া দোয়া শেষ করে
সাহাবায়ে কেরামের দিকে যখন জিহাদের ময়দানের দিকে যখন রওনা হয়ে যায়, নবী আমার তাকায় দেখে ওই যে আব্দুল্লাহ মাত্র 10 থেকে 11 বছরের যুবক, আমার ভাইয়েরা জিহাদে নামবে বলে এবং ধরে নবী আমার তাকায় দেখে এবং ধরে বগল থেকে যখন তলোয়ারটা আমার ভাইয়েরা প্যাকেট থেকে যখন বের করতেছেন, তলোয়ার আর তার অবয়বটা প্রায় সমান সমান। নবী আমার তাকায় দেখে তলোয়ারটা যখন বাহির করে, আমার ভাইয়েরা তলোয়ারের মাথার সঙ্গে সাহাবী আব্দুল্লাহর পাটা কেটে দর 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 করে রক্ত প্রবাহিত হয়ে যায়। রক্ত যখন বাহির হয়, নবী আবার তাকায় দেখে সাহাবী বেশিক্ষণ দেরি করে নাই, জ্ঞান হারায়া জমিনে পড়ে যায়। মুহূর্তের মধ্যে সাহাবী আব্দুল্লাহ মারা যায়। নবী আমার দেখার পরে আবারও জিহাদে চলে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। নবী আমার যুদ্ধ করতেছেন, তুমুল হারে যুদ্ধ চলতেছে। জিহাদ যখন প্রায় শেষ হয়ে যায়, নবী আমার তাকায় দেখেন অনেক সাহাবায়ে কেরাম ইন্তেকাল করেছেন, মুসলমানরা বিজয়ী হয়েছে, পরাজয় বরণ করেছে কাফের মুশরিকেরা। রোম পারস্য এবং মুসলমানদের আয়ত্তে চলে গেছে। আমার ভাইরা জিহাদ শেষ হয়ে গেছে। নবী আমার ডাকতে সাহাবীরা যারা জিহাদে ইন্তেকাল করলো, এদেরকে তোমরা এক জায়গায় করো, আমি নবী তাদের জানাজা পড়ব, নিজের হাতে তাদেরকে কবরস্থ করব। আমার ভাইরা রে, নবী আমার নিজ হাতে তাদেরকে দাফন করবেন বলে, নিজের হাতে জানাজা দিবেন বলে নবী আমার দণ্ডায়মান হয়ে যায়। সাহাবায়ে কেরামের লাশগুলা, শহীদের লাশগুলা একের পর এক যখন স্তূপাকার করা হচ্ছে, আমার ভাইরা নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দেখা, সাহাবীরা আবার কোন সাহাবায়ে কেরামকে তোমরা গোসল করাইবা না? একজন সাহাবী ডাক দেখা, নবী গো, জিহাদের ময়দানে শরীরটা কেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এই রক্ত রঞ্জিত শরীরে যখন বালি লেগেছে, শরীরের মধ্যে বালিগুলো আটকে গেছে, এদেরকে কেন গোসল করানো হবে না? নবী আমার ডাক দেখা, সাহাবী না না না, এদেরকে গোসল করানোর দরকার নাই। যদিও ছেঁড়া ফাটা জামা পরে গায়ে রক্ত রঞ্জিত অবস্থায় ইন্তেকাল করেছেন, কিন্তু তুমি জানোনি এক একজন সাহাবীর বিনিময়ে ময়দান মাহশরে লক্ষ লক্ষ আমার উম্মতে মুহাম্মদীকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত পেয়ে দিব। এ সাহাবী এজন্য কাউকে গোসল করার দরকার নাই। আল্লাহর সামনে রক্ত রঞ্জিত লাল পোশাক পরে যখন দাঁড়াবে, আমি রবকে বলবো, আল্লাহ, আমার সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখো, তোমার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবনকে উৎসর্গ করেছে, গায়ের মধ্যে আজও পর্যন্ত রক্তের ঘ্রাণ পাওয়া যায়, শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহ গো, এদেরকে মাফ তো করেছো, এদের বিনিময়ে এক একজনের বিনিময়ে আমার আশিক উম্মতে মুহাম্মদীদেরকে মাফ করে দাও। এ সাহাবায়ে কেরাম, ওই একটা বিষয়কে লক্ষ্য করিয়া আমি আমার সাহাবায়ে কেরামদেরকে গোসল করাইতে দেব না। নবী আমার বললেন, সবাইকে একত্র করে এক জায়গায়, সবাইকে একত্র করে এক জায়গায় করে একটা জানাজা তাদের আমি দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী আমার সবার জানাজা পড়ানোর জন্য যখন দাঁড়ায় যায়, নবী আমার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বয়োজ্যেষ্ঠ সাহাবী, নবী আমার ডাক দেখে, সালমান, সাহাবায়ে কেরামের লাশগুলো তুমি একটু খুলে দাও, চাদরটা উঠায় ফেলো, আমি নবী একটু তাদের চেহারাগুলো দেখতে চাই, মনটা নরম করে বয়ান শুনবেন বাবা।
নবী আমার সকল সাহাবায়ে কেরামের চেহারাগুলো দেখেন আর কপালের মধ্যে একটা করে চুমু দিয়ে দেন। নবী আমার শেষ পর্যায়ে দেখেন ওই আব্দুল্লাহ যে ছোট্ট বাচ্চা নিজের তলোয়ারের আঘাতে নিজে ইন্তেকাল করেছেন, নবী আমার তাকে দেখে কপালে চুমু খাইলেন না, সাহাবায়ে কেরামদেরকে বললেন এই লাশটা এই স্তূপ থেকে সরায় রাখো, এর জানাজা আমি পড়াবো না। সাহাবায়ে কেরাম ডাক ডাকায় নবীজি সবার জানাজা দিবেন কিন্তু জানাজা দিবেন না, কারণ কি? নবী আমার ডাক ডাকায় সাহাবীরা এই জন্য জানাজা দিব না, আমি নিজের চোখে দেখেছি নিজের তলোয়ার আস্তিন থেকে বাহির করার সময় তলোয়ারের মাথার সঙ্গে শরীরটা কেটে গেছে, রক্ত প্রবাহিত হওয়ার কারণে বেশিক্ষণ পর্যন্ত বাঁচে নাই এই ছেলেটা। আমার চোখের সামনে মুহূর্তের কয়েক মিনিটের মধ্যে ইন্তেকাল করেছেন। এ সাহাবায়ে কেরাম এ আসলে শহীদ হয়েছেন না গাজী হয়েছেন, নাকি আত্মহত্যাকারী হয়েছেন নিজের আঘাতে ইন্তেকাল করার জন্য? এ সাহাবী তোমরা জানো মুহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তানা গুফতা রব্বুল জলিল, জিবরাইল হারগিজ না গুফতা তানা গুফতা রব্বুল জলিল। এ সাহাবায়ে কেরাম ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি রাসূল ওই পর্যন্ত কোনো কথা বলি না যতক্ষণ জিবরাইল আমাকে না জানায়। জিবরাইল কোনো কথা ততক্ষণ পর্যন্ত বলে না জিবরাইলকে যতক্ষণ কে না জানায়। আর আস্তে কোন কে না জানায়? নারায়ে তাকবীর। ভাইরা আমার বন্ধুগণ, নবী আবার সাহাবায়ে কেরামদেরকে বললেন জানাজার ময়দানে দাঁড়িয়ে যাও, আমি নিজে জানাজা পড়াবো। নবী আমার জানাজা শেষ করিয়া নবী নিজেই সবার দাফন সম্পন্ন করে নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন জিহাদে আল্লাহ জয় দিয়েছেন, যাও যার যার বাসার মধ্যে চলে যাও। আমার ভাইরা রে, আমার যুবক ভাই, সাহাবায়ে কেরাম যখন সবাই ময়দান থেকে আবার বাড়ির দিকে চলে যায়, মসজিদে নববীর সামনে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে। আওলা কেশর পাগল বেশে সমস্ত মায়েরা যারা সন্তানকে পাঠাইছেন জিহাদে, হয়তো শহীদ সন্তান মায়ের সামনে যাবে বা গাজী হয়ে সামনে দাঁড়াবে, এই আশায় মসজিদ নববীর সামনে অনেক মা বাবা ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, মহিলারা দাঁড়িয়ে আছেন। সাহাবায়ে কেরাম যখন দ্রুত গতিতে ঘোড়া চড়ায়া যুবকরা যখন দ্রুত সামনে চলে যায়, সকল সাহাবায়ে কেরামের আত্মীয় স্বজন যুবকদের সামনে দাঁড়ায়া ডাক দেয়, বাবা এই নামে আমার সন্তান পাঠাইছিলাম, সন্তানের খবর কি? এই নামে আমার ভাইকে পাঠাইছিলাম, আমার ভাইয়ের খবর কি? এইভাবে যখন সবাই প্রশ্ন করে, ওই যে তায়েফের মহিলা আমার ভাইরা মনটা খারাপ করে দৌড়ায় আল্লাহর একজন যুবক বান্দার কাছে ডাক দেয়, যুবক ভাই আমার সন্তান আব্দুল্লাহকে পাঠাইছিলাম, সন্তানের কি অবস্থা? আল্লাহর বান্দার কথা শুনে যুবক কান্দে আর ডাক দেয়, মা গো মা, আমি তোমার সন্তান বয়সী মা, কি আর বলবো, তোমার সন্তান জিহাদের ময়দানে মারা গেছে। আল্লাহর বান্দি তখন আলহামদুলিল্লাহ পড়ে, কেননা আমার সন্তান শহীদ হয়েছেন, শহীদের মা হয়েছে আমি। যুবক ডাক দেয়, মা আনন্দ করে, সন্তান শহীদ না গাজী, নবী সকল শহীদের জানাজা পড়াইছেন, তোমার সন্তানের জানাজা নবী আমার পড়ায় নাই। এই জন্য তোমার সন্তান জান্নাতি না জাহান্নামী, শহীদ না গাজী না আত্মহত্যাকারী, এখনো পর্যন্ত নবী কোনো ফয়সালা দেয় নাই। জোরে পাদ মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা কান্দে ডাকতে কয়, বলে আমি কি চাইলাম আর কি হইল? আয় আল্লাহ, আমি কি শহীদের মা হয়ে
তোমার জান্নাতে যেতে পারবো না। নবী আমার সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে আসি মসজিদ নববীর সামনে যখন দাঁড়িয়ে যায়, আল্লাহর বান্দি দৌড়ায় যায় নবীর সামনে কান্দে ডাক দেখা, নবী গো, যা শুনেছি তা যদি সত্য হয় আমি বাঁচবো না গো নবী, আমার সন্তানের লাশটা কই আমি দু চোখে দেখতে চাই। নবী এবার ঘোড়া থেকে লাশটা নামায় দেওয়ার পরে আল্লাহর বান্দি কাঁদে ডাকতে কই, বেটা আব্দুল্লাহ, আমি তো এটা চাই নাই যে তুই এমনিতে মারা যাবি, আত্মহত্যা করবি। আমি তো চেয়েছিলাম তুই শহীদ হয়ে যাবি, আমি মা শহীদের মা হয়ে আল্লাহর জান্নাতে যাব। সুবহানাল্লাহ। কালকে কইবেন নাকি ঘুমাইছেন আপনারা? নারায়ে তাকবীর। আপনারা তো এখানে আওয়াজ দিবেন না, আওয়াজ দিবেন আইসো বাবা বৈশো কাছে, কেউ যেন না দেখে, রাতের বেলা আইসো বাবা, দিনে আসলে মার খাবে। কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। এ কথা কোন আছে কিনা নাই? এখানে দেখবেন চিল্লায় গলা ফাটায় ফালায়, ওরে বাবা তবাকে খিচুড়ি, বাবা 1 বছর পরে গোসল দেয়, গোসল দিয়ে যে পানি, এই পানি নষ্ট করে না মুরিদরা, এই পানি সুন্দর করে খিচুড়ি বানায়া চাল ডাল মিশায়া বরকত মনে করে খায়। এখন আসতে করবেন কি নাউজুবিল্লাহ। এটা সোনার বাংলাদেশে আছে, আপনারা জানেন কিনা? আজ থেকে 4 বছর আগে, আজ থেকে 4 বছর আগে মানিকগঞ্জে আবার পীরের অভাব নাই। সিলেট চট্টগ্রাম এদিকে মানিকগঞ্জে পীরের অভাব নাই, উনকার মহিলারাও পীর। ওমরা সোমরা ব্যক্তি মুছ কাটে না, দাড়ি কাটে না। আল্লাহ, তো ওখানে এক ভণ্ড বাউল বলছিল, মামলাও হয়েছিল মানিকগঞ্জে। এ বলছিল কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক। হায়রে জান্নাতে যাও মামুর বাড়ি আপনার, কবদের মানিকগঞ্জের লোক বিনা হিসেবে ফেরেশতারা জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। এই কথা কোন, এটা কি যাওয়া যাবে না? আমার কথা মানিকগঞ্জের কথা কয়, যদি আল্লাহ জান্নাতে যাওয়া যায়, আমরা তো হিরাজগঞ্জের মানুষ, আমরা তো আর এই মানিকগঞ্জে যাইতে হারুম না। তাহলে এক কাজ করা লাগবে, সোনার বাংলাদেশের নামকরণটা মুছে দিয়ে মানিকগঞ্জ দিয়ে দিক, সবাই জান্নাত হবে। তখন ঠিক নেবে? ঠিক। আমার ভাইরা, ভন্ডামের দিন শেষ, কোরআনের বাংলাদেশ। ভন্ডামের দিন শেষ, সামনে আসতেছে ইসলামের বাংলাদেশ। যুব সমাজ ইসলামী দলকে সামনে নেওয়ার জন্য, কোরআনের রাজকে বাংলাদেশে প্রকাশিত করার জন্য, যুব সমাজ জিন্দা শাহজালালের ভূমিকা পালন করার জন্য তৈয়ার আছো কিনা নাই? আমরা চাচ্ছি, সব দেখেছি, এখন কোরআনের শাসন চাই, নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে কানা আমিন। ওই কথা যখন বাউল ফাউল বলছিল, তখন ওলামায়ে কেরাম বলছিল কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন যদি জানে তোরা যারা ছিলি মানিকগঞ্জের লোক, তোদের জুতা পেটা কইরা কইব জাহান্নামে ঢোক। কথা কোন ঠিক নেবে? ঠিক। এরপর আমরা কেমনে কই, ও হে লাল চান নৌকার মাঝি আমায় করিও পার, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, কেমনে হব রে পার। ও হে লাল চান নৌকার মাঝি আমায় করিও পার। আরে বাবা, হেলাল বাবা, বেলাল বাবা, যত বাবা আছে সব বাবা ধরা খাবে মহান আল্লাহর কাছে। কথা কোন ঠিক নেবে? ঠিক। হাইরে যেখানে ওয়াকুলু ইয়া আদম সফিউল্লাহ ইয়াউমুল কিয়ামাতি নাফসি নাফসি, ওয়াকুলু মূসা কালিমুল্লাহ ইয়াউমুল কিয়ামাতি নাফসি নাফসি, যেখানে নবী রাসূলরা পর্যন্ত নাফসি নাফসি ছাড়া উপায় নাই, আর ওখানে অমুক বাবা তমুক বাবা হাত ধরে জান্নাত দিয়ে। এতই সহজ জান্নাত না? আমরা কোন উল্টা পাল্টা আশেক হতে চাই না, আশেক হতে চাই নবীর আশেক, দল মানতে চাই আল্লাহর দল। জোরে কোন ঠিক নেবে? ঠিক। মুহতারাম
মুহাজিরিন। হ্যাঁ, এখন যুব সমাজ সোচ্চার, সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি অলরেডি সিরিয়ার ভিতরে আল্লাহ ইসলাম কায়েম করে দিয়েছে। আল্লাহ কিন্তু অন্যান্য ফিলিস্তিনিদের বিজয় খুবই সন্নিকটে, এখনো পুরো শেষ হয় নাই, তবে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের জমিনে অনেক 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 দোয়ার বদৌলতে আল্লাহ খুব দ্রুত ঈদের চাঁদের ন্যায় একটা চাঁদ তাদেরকে আল্লাহ উপহার দিবেন। আফগানিস্তান কিন্তু জয় হয়েছে, এমন একটা জয় দিয়েছে আফগানিস্তানে আল্লাহ বিজয়ের পতাকাই শুধু দেন নাই, এদের ইসলামী শাসনার্থে এমন ব্রেন তাদের দিয়েছে, এরা এমন এমন জিনিস আবিষ্কার করতেছে সারা পৃথিবী আশ্চর্য হয়ে যাচ্ছে। তখন ঠিক নেবে ঠিক। এরপরে পার্শ্ববর্তী দেশ ভারত, নয়াদিল্লি সহ কাশ্মীর মুসলমানদেরকে এরা আবদ্ধ রেখেছিল, আজকে তারা মুক্তি পেয়েছে। কেন যে রকম করে ইসলামকে কোরআনকে এই সুইচ মনে করে টিভি দিয়ে বন্ধ করে চাপ দিয়ে বন্ধ করতে চেয়েছে, বাতি বন্ধ করতে চেয়েছে যারা, তাদেরকে আল্লাহ নিজে বন্ধ করে দিয়েছে। ওরা তো চেয়েছে 40 বছর, 40 সাল পর্যন্ত বাংলাদেশকে ডিজিটাল না টাল বানায় দিবে, পারছে? আমার আল্লাহ ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না। আমার আল্লাহর ধরা শক্ত ধরা, ইন্না আযাবি লাশাদীদ। রবের ধরা বড় মারাত্মক ধরা। ইসলাম কোরআনের বিরোধাচরণ করবা, এমন ধরা আল্লাহ ধর্মে ফেরাউনের চাইতে মারাত্মক পতন তোমাদের নসিবে হবে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? মুহতারাম হাজিরিন, রব সবই দেখেন, রব সবই দেখেন। আমি আপনাদেরকে বলতে চাই, আজ থেকে 4 বছর আগে পাবনাতে ফরিদপুরে একটা বয়ানে একটা কোরআন হাদিসের বয়ান করতে যাইয়া হিন্দুত্ববাদের কিছু কথা আমি বলেছিলাম, বুঝেন? ওই সময়টা পাওয়ারফুল ফরিদপুরের যে সমস্ত দলীয় ব্যক্তিত্ব যারা নেতারা ছিল, ওরা বয়ানে উপস্থিত ছিল। ওরা আমাকে বয়ান শেষে রাত্রি 2টা থেকে সকাল 8:30 পর্যন্ত আমাকে আবদ্ধ রাখছে এমন একটা ঘরে। আমাকে নামাজের পানিও দেয় নাই, আমাকে হাজত মিটানোর সুযোগ দেয় নাই, খাবার পর্যন্ত এরা দেয় নাই। আমার লোকজন গাড়িওয়ালা, আমার পিএস কোথায়, আমার সাথের লোকজন কোথায়, খোদার কসম কিছুই জানি নাই। আমাকে রাস্তার থেকে তুলে নিয়ে ওরা কিভাবে নিয়ে গেছে আল্লাহ জানে। আমার চোখের মধ্যে কাপড় দিয়ে আটকায় দিয়ে ঘরের মধ্যে নিয়ে যা কইছে, তুই হিন্দুদের বিরুদ্ধে কথা কইলি কে, তুই তো পারি ভাষা। এইরকম করে ওলামায়ে কিরামের চোখের পানি যারা যে শৈরা শাসকরা জড়াইছে, আল্লাহ এমন ধরা করেছে ফেরাউনকে আল্লাহ এত বড় পতন দেয় না। তখন ঠিক নেবে ঠিক। আমার ওই দিন বয়ান ছিল, আমি হিন্দুদের বিরুদ্ধে একটা মন্ত্র বলছিলাম, বিরুদ্ধে না পক্ষে বলছিলাম। পক্ষে বলছিলাম যে এমন একটা মন্ত্র যেটা মুসলমানরা আমরা অর্থ বুঝি না, হিন্দুরা অর্থ বুঝে না। হিন্দুরা যদি ওই সমস্ত মন্ত্রের সনাতনী যে মহাভারত, এরপর রামায়ণের যে ওদের ওই শ্লোকগুলো আছে, এর অর্থ যদি হিন্দুরা জানতো, অনেক আগে মুসলমান হয়ে যাইত। সুবহানাল্লাহ কইবেন না? ওই যে এক হিন্দু আর মুসলমান দুই বন্ধু একসঙ্গে, আপনাদের মনে করেন যে এটা কি সয়দাবাদ বাজার, হয়তো দুইজনের পাশাপাশি দোকান আছে, রাতের বেলা একসঙ্গে দোকান বন্ধ করে বাইতে যাইতেছে। তো হিন্দু মুসলমানকে জিজ্ঞাসা করতেছে, এই আব্দুল্লাহ ভাই বলে কি? তখন মসজিদের সামনে দিয়ে যখন আমি মাঝে মাঝে আসি, তখন দেখি যে ইমাম সাহেব কয় হামিদা, মানে সামি আল্লাহু লিমান হামিদা। এই হামিদা কার বিটি রে? এখন আব্দুল্লাহ কয় যে ভাই আমি নিজে তো জানি না কার বিটি, তবে আমি নিজেও শুনছি, নিজ কেন শুনছি হুজুর খালি হামিদা হামিদা হামিদা। তখন মুসলমান আব্দুল্লাহ জিজ্ঞাসা করতেছে, ভাই এও ঠিক আছে, এখন তোর কাছে একটা কথা আছে। কি? কয় তোরে যখন দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, শ্যামা পূজা, যত পূজা আছে, পূজার সময় একটা সুতি নতুন কাপড় টানায়া ভিতরে ওই মন্দিরের মূর্তির সামনে ঘন্টা বাজায় আর কয় লা ইলাহা হকে পাপ জন্ম বহিষ্কণ্ড নামে মোহাম্মদ পরমপদ মুকাতুন হেরাতুন কুররাতুন গুহা ওম নমঃ শিবায় নমঃ ওম শান্তি ওম শান্তি সর্বমঙ্গল মঙ্গলে শিব শরমন্ন সাদিতে নারায়ণ নামস্তুতে ওম নমঃ শিবায় নমঃ। জোরে কোন নাউযুবিল্লাহ। অর্থটা হলো, অর্থটা বলবো আপনাদের সামনে, রাগ করবেন না আবার? আচ্ছা, এই অর্থটা হলো লা ইলাহা হক্কি পাপ জন্ম বহিষ্কণ্ড নামে মোহাম্মদ।
মুহাম্মদ এই নবী কাদের, আমাদের না হিন্দুদের? অথচ এরা অর্থ তো বোঝে না। লা ইলাহা হক্কি পাপ জন্ম বহিষ্কণ্ড নামে মুহাম্মদ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া এবং ওই রাসূলকে তোমরা ইত্তেবার মুহাব্বত করো। হক্কি পাপ নামে মুহাম্মদ, যাকে আল্লাহ মুহাম্মদ নাম নিয়া জন্ম বহিষ্কণ্ড নামে মুহাম্মদ, মক্কাতুন হিররাতুন কুররাতুন গুহা, যাকে মক্কায় আল্লাহ সৃষ্টি করবেন এবং তার উপরে আল্লাহ ঐশীবাড়ি কোরআন দিবেন। এ কথা হিন্দুদের না মুসলমানের? কথা কন না কেন? হিন্দুদের না মুসলমানের? এরপরে এরা বলতেছে সর্বমঙ্গলা মঙ্গলে শিব সারাবন্ন সাদিতে নারায়ণ নামস্তুতে। এরা বুঝাচ্ছেন সব মঙ্গল আর ভালো, ভালাই যা আছে, ভালো কিছু যা আছে এটা নারায়ণ সেবার মধ্যে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা নারায়ণ মনে করে মুহাম্মদকে, কিন্তু মুহাম্মদকে নারায়ণ না, আমাদের কলিজার টুকরা নবী। এই জোরে কোন কলিজার টুকরা নবী কিনা? আমাদের সমাজে একদল নামাজ পড়তে না পারে, ঠিক মতো রোজা রাখতে না পারে, কিন্তু চাষটলের ভিতরে বিভিন্ন দলীয় ব্যক্তি, বিভিন্ন ধর্মের ব্যক্তিগুলা যদি নবীর বিরুদ্ধে একটা কথাও বলে, দেখবেন ওই ভাই সোচ্চার হয়ে বলবে, এই নামাজ ঠিক মতো না পড়তে পারি, রমজানে হক আদায় করে রোজা না রাখতে পারি, তবে নবী বিদ্বেষে কথা বললে চাপার দাঁত খুলে ফেলা হবে। কথা বল ঠিক না ঠিক? আমরা নবীর আশিক, নবীর বিদ্বেষে একটা কথা হলেও আপনারা ইতিমধ্যে দেখেছেন কুলাঙ্গার আসাদ নূর, তসলিমা নাসরিন, লতিফ সিদ্দিকী, লতিফ কাজ্জাব, এরা যারা ইসলাম বিদ্বেষে কথা বলেছে, যারা কোরআন বিরুদ্ধে কথা বলেছে, ওলামা বিদ্বেষে কথা বলেছে, শেষ পর্যায়ে বোরকা পরে ইসলাম মেনেই দেশ থেকে পলায়া বাবার দেশে চলে যাচ্ছে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ছাড় দিয়েছিলেন, তবে ছেড়ে দেয় নাই। এখন কি এই জামানায় আর আবু জাহেলের কাহিনী কোয়া লাগে? ফেরাউনের পতনের কথা কোয়া লাগে? এক পতনের কথা কইলে ওই 45 মিনিটের কাহিনী শেষ। কতক্ষণ ঠিক নেবে ঠিক? আল্লাহ আমাদের হেফাজত করুন। আর আস্তে কোন আমিন, আর আস্তে কোন আমিন। মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ের স্বাধীনতা অনেক, কোরআনের কথা আর এখন তো আগের তুলনায় মাহফিল আরো দ্বিগুণ হয়ে গেছে। আমরাও চাইতেছি কোরআন সুন্নাহের আলোচনা আরো আরো উলামায়ে কেরাম জবান ছেড়ে মানুষের সামনে প্রচার করুক। আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। বাবা, বড় বেরাখার মানুষ আপনারা যারা বসে আছেন, আমার দিল সাক্ষ্য দিচ্ছে, প্রতিদিন বয়ান করি, আপনারা যত সুন্দর করে বসে আছেন, আমার দিল সাক্ষ্য দিচ্ছে, মনে হয় আজকের মাহফিল আল্লাহ কবুল করবেন। একটা মানুষের উঠা বসা নাই, এত সুন্দর করে বসে আছেন। আমি আপনাদের সামনে ছোট মানুষ বয়ান করতেছি, অসুস্থ মানুষ, এরপর এত সুন্দর করে বসে বয়ান শুনতেছেন, আমার দিল সাক্ষ্য দিচ্ছে আল্লাহ আজকে এই বড় বেড়াখারুয়া পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের আজকে উন্নতিকল্প মাহফিল ও দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। কালেমা পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হলে পাখি উড়ে যেতাম ওই নূরে মদিনায়। মদিনায় যেতে চান আপনারা? বলেন হলে পাখি উড়ে যেতাম ওই নূরে মদিনায়। বলেন হলে পাখি উড়ে যেতাম ওই, আওয়াজ হয় নাই, হলে পাখি উড়ে যেতাম ওই নূরে মদিনায়। হলে পাখি উড়ে যেতাম ওই নূরে মদিনায়। হলে পাখি উড়ে যেতাম ওই নূরে মদিনায়। বলেন হলে পাখি উড়ে যেতাম ওই মদিনার নাম শুনলে দিল হয় যে উজালা, দিল হয় যে উজালা, দিল হয় যে উজালা। পাগল মন আমার বারে বারে যায় যেতে সেথায়। হলে পাখি উড়ে যেতাম ওই নূরে মদিনায়। বলেন হলে পাখি উড়ে যেতাম ওই জবান সেরে লা ইলাহা